মুসলমানেরা বেশিরভাগ এটার বিরোধী। সামনে বাধা দানকারী মুসলমান, অন্য জাতি নয়। অন্য কোন জাতি এসে মাহফিলে বক্তার ধাক্কায় না, মঞ্চ বন্ধ করে যায় করে মুসলমান। এরা কত বড় শত্রু! এরা আল্লাহ পাইলেও মনে হয় যে আল্লাহ পীড়ন দিয়ে দিল। আলহামদুলিল্লাহ। আরে দুনিয়া, গতদিন আলোচনা ছিলাম জন্মের ব্যাপারে অধিকার থাকতে হবে। এটার ব্যাপারে সে চাবে না, সে তো বলতে পারে না, সে তো গর্বে আছে, কিন্তু তার জন্মের অধিকার নষ্ট করা যাবে না, অধিকারে আঘাত করা যাবে না, অধিকারে বাধা দেওয়া যাবে না, পৃথিবীতে এসে বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, কোন মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে সে নিজে রোগী, রোগা সন্তান প্রসব করবে, তার ব্যাপারে এই ঔষধগুলি প্রয়োজন আছে। একটা সন্তান হওয়ার পরে আর একটা সন্তান দুধ নাই থাকে আর একটা হলে প্রসূতির এই ঘায়ে কাটা ঘায়ে শুকিয়ে নেই অথবা শরীর সুস্থ হয়। বুঝছেন, আমাদের মধ্যে, আমাদের ভাবিদের মধ্যে এই বাচ্চা ছোট থাকতে ছাড়ে নিয়ে গেল নাই বলতে আলাদা বাচ্চা হয়েছে। কারণ বড়টাও মাছ ছাড়া বোঝে না, ছোটটা তো বোঝে না, ওই তো একবারে সম্পর্কে বলবো। বড় কোনো আস্তে করে উঠিয়ে ওর মাছ দুধ করে কেটে খায় পাশে আসে। আজ ছোট কোন আসতে গেল খুঁজে সারাদিন খালি কোয়া কোয়া করে। আমরা তো বাড়ির ছোট আমি ওই দিনটা হলো আমরা জিনিসটা বুঝি যে এই বাচ্চাটার ব্যাপারে একটু দূরত্ব করা যায়। কিন্তু এই ঔষধগুলি খুব সাবধানতার সাথে বিবাহের লাইসেন্স সহ হাজির হয়ে যেন দেয়, অবিবাহিত কোন ব্যক্তির ব্যবহার করিয়ে যেন নোংরা রাস্তায় চলতে না পারে। এই ঔষধটা সাবধানে সেই জায়গা মতো, সেই সিস্টেম মতো এটাকে মানে সমাজে বিতরণ করতে হবে, দিতে হবে। কিন্তু এখন তো এমন খোলা, অবিবাহিত অবস্থায় ওই যে সন্তান না আসার ব্যাপারে যে গরিবের পিলগুলো ওগুলো ওইও ঠিক দিয়েছে। বোঝেন কত বড় দুর্ঘটনা! সময় হয়ে গেল এগুলো জেনারেলি ছেলে রাস্তা প্রশস্ত করায়, এটা খোলামেলা থাকলে অবৈধ রাস্তা প্রশস্ত হয়। জন্ম ব্যাপারে অধিকার থাকতে হবে। কোন শিশুর জন্মের ব্যাপারে যদি আপনি আঘাত করেন, গর্ভে আসার পরে ফেলাই দিলেন, আউট করে দিলেন, ব্যবস্থা করাইলেন,